রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 5টা আমল করতেন। কয়টা? 5টা আমল। প্রথম, তিনি ওযু করতেন ঘুমানোর আগে। 2 নাম্বার, তিনি আয়াতুল কুরসি পড়তেন। 3 নাম্বার, সূরা ইখলাস পড়তেন, নাস পড়তেন, ফালাক পড়তেন। 4 নাম্বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা যদি আপনারা করেন, মোল্লা আলী কারি নাম শুনেছেন? হ্যাঁ, ভারতের সবচেয়ে বড় হানাফি আলেম, অনেক জাহিন মোল্লা আলী কারি। হিন্দুরা যে কত বিপদে ওনাকে ফেলতে চাইছে। একবার হিন্দুরা কয়, এই মোল্লা, তোমরা এই ছোট লুঙ্গি পরো, তোমাদের তো সতর ঢাকে না, দেখো না আমরা কত বড় ধুতি পরছি, দেখো। মোল্লা আলী কারি বললেন, কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? লেজ লম্বা কার? কুত্তার। কুত্তা লম্বা লেজ বেয়া থাকে, ল্যাংটা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর্ক কোনো প্রকাশিত হয় না। এই যে শিয়ারা এখন যে দুষ্টামি করতেছে, এই শিয়ারা আকবরের সভাসদে গিয়ে বলো, মোল্লার কোনো জ্ঞানী নেই, মোল্লারা নিয়ে আসো বহস করার জন্য। মোল্লা রাহেমাহুল্লাহ একটা ছেলে খাদেম নিলেন, ওনার বড় পাগড়ি। আকবরের ওখানে গিয়ে বললেন, আমার এই ছেঁড়া স্যান্ডেলটা পাগড়ি দিয়ে পেঁচাও। লোকেরা বলতেছে, মোল্লা এই ছেঁড়া স্যান্ডেল তো কেউ নেবে না, আপনি পাগড়ি দিয়ে স্যান্ডেল পেঁচাতে বললেন কেন? কয়, আমি কোরআনে পাইছি শিয়ারা চোর হয়। এখন শিয়ারা বলছে, কোন সূরায় পাইছেন? কোরআনের মধ্যে শিয়াদের কোনো নাম নাই। এবার বলছেন সহি হাদিসে পাইছি। এবার তারা বলল, সহি হাদিসেও আমরা নাই। এবার মোল্লা ঘুরে বসলেন, কোরআনে নাই, হাদিসে নাই, তোমরা আইছো কইথেকা? কোত্থেকে আইছো তোমরা? এক কথা জবাব শেষ। এত ব্রেনি ছিলেন তিনি, তিনাকে মারার জন্য ইরানে তিনাকে পাঠালেন। একটা পচা জুতা ব্রিফকেসের ভিতরে দিয়ে ইরানে পাঠালেন। খেয়াল ছিল যাতে ইরানের প্রেসিডেন্ট ওই উপহারটা খুলে তাকে মেরে ফেলে। ওনাকে বলা হলো না ভিতরে কি আছে। তিনি গেলেন, গিয়ে যখন এই উপহার দিলেন, রাজা তো ক্ষিপ্ত হয়ে ওনাকে মারার জন্য এসেছেন। উনি বললেন, কেয়া হুয়া ভাই, কুছ মাজরা তো বাতাও। কয়, আমার জন্য এই পচা জুতা আনলা কেন? তিনি কি ব্রেনি দেখেন, বলছে এটা হোসাইনের জুতা। এটা কার জুতা? হোসাইনের জুতা। এখন জুতাটা চাটা শুরু করছে, চাটতে চাটতে জুতা নতুন। এখন সবাই লাইন ধরা চাটতেছে, আর মোল্লারে বলতেছে, তুমি এত বড় জিনিস কোত্থেকে হাজির করলা? মোল্লা অনেক হাদিয়া নিয়ে হাজির হলেন। তিনি তার মালফুজাতে লেখছেন, যারা রাতের বেলায় শুয়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, তাদের শরীরের সব দুর্বলতা দূর করে দেন কে? এটার সাথে একটা রিলেটেড হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালগুলো বিতরণ করছেন। মা ফাতেমাতুজ জাহরা রাসূলের সামনে গেলেন, আলী পাঠালেন, যাও আব্বার কাছে গিয়ে বলো আমাদেরকে যেন একটা কাজের গোলাম দেয়া হয়। মা ফাতেমা যখনই হেঁটে গেলেন, রাসূল খেয়াল করলেন, রাসূল আস্তে করে উঠে ঘরে চলে আসলেন। ও ফাতেমা, তুমি বোধহয় আমার সাথে দেখা করতে গিয়েছিলে, কি দাম দিতেন মেয়েদেরকে? আমি ব্যস্ত ছিলাম। কি জন্য গিয়েছো? বলছে, আব্বা আমার বলতে লজ্জা হচ্ছে, আপনার জামাই আলী বলবে। আলী বলছেন, আমাদের কাজের লোক নাই, আপনার মেয়ের হাতের ভিতরে কর পড়ে গেছে, কোমরে কলসি নিতে নিতে দাগ পড়ে গেছে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন চোখ দিয়ে তাকালেই যেটা শোনা হয়ে যায়, উহুদ পাহাড় যদি রাসূল চাইতেন মুহূর্তে শোনা হয়ে যেত। আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়, পা উঠালে 7 আকাশে চলে যান। সেই নবীর মেয়ে কত কষ্ট নিজ হাতে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কিছু চাওয়া পাওয়া আছে না? শুনো ফাতেমা, আল্লাহকে ভয় করো, নিজের কাজ নিজে করো, নিজ হাতে করো। আর একটা আমল তোমাকে দিচ্ছি, এই আমলটা যদি তুমি করো, 1000 গোলামের চেয়ে বেশি সওয়াব দান করে দিবেন কে? আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আমাদের অনেক ব্যায়াম আছে, দেখবেন অনেকে এরকম আঙ্গুল লাড়ে কিন্তু ঠোঁট লাড়ে না, আছে না? কথা কন না কেন? আর যারা তসবিহ টানে কি করে? জিজ্ঞেস করি, বাবা তসবিহ কই? কয় ভিতরে চলতেছে। ভিতরে কি 2 in 1 ফিট করছ তুই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তসবিহর সময় ঠোঁট লাড়ে, আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। সাইয়েদনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসতেন, কোনায় বসে আছেন আবু হুরায়রা। মা বিকা ইয়া আবু হুরায়রা, কি করছো তুমি আবু হুরায়রা?
বলছে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন আমার সামনে আসো, বড় গাছ আমি জান্নাতে লাগিয়ে দেই। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন কত বড় গাছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাছের ছায়ায় একটা দ্রুতগামী ঘোড়া 700 বছর দৌড়াবে, ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ, আরো আসতে। ইয়া রাসূলুল্লাহ কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন পড়ো সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন জান্নাতে কয়টা গাছ তৈরি হয়েছে? মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন সপ্তম আকাশে বাইতুল মামুর। সেই বাইতুল মামুরের পাশে ঠেক লাগিয়ে বসা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, অথবা একটা গাছ ছিল সামনে, সেই গাছের সামনে তিনি বসে আছেন, সামনে হাজার হাজার ছোট্ট ছোট্ট শিশু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান হাজার রাজুল, উনি কে? বলছে উনি হলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল বললেন ইব্রাহিম আলাইহিস সালামের পুরো আকৃতি আল্লাহ আমাকে দান করেছেন, আমার পুরো আকৃতি আমার নাতি হুসাইনকে দান করেছেন। আবার মা আয়েশা বললেন মা ফাতেমাতুজ জাহরা যখন হাঁটতেন মনে হতো রাসূল হাঁটছেন, যখন বসতেন মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলেন ইব্রাহিম আলাইহিস সালাম, হাত ধরে বাইতুল মামুরের পাশে নিয়ে বসালেন আর বললেন তারাবাতুন তারাবা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনো, জান্নাতটা হলো খালি জায়গা, জান্নাতের এই খালি জায়গা দুনিয়া থেকেই ভরতে হবে। তোমার উম্মতদেরকে বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়লেই জান্নাতকে কাজ দিয়ে ভরে দিবেন কে? সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? পড়ছেন তো সূরা ইখলাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন 12 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন 24 বার। আমাদের লোকেরা সূরা ইখলাস 2 বারের বেশি পড়লে কয় থুক্কু থুক্কু, আছে না নাই? খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 বার যে সূরা ইখলাস পড়বে আল্লাহ তার জন্য একটা বাড়ি বানায় দিবেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা যদি আরো বেশি পড়ি, রাসূল বলেন আরো বেশি বাড়ি হবে, আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই। এজন্য আমরা মুমিন হব। মুমিন হওয়ার জন্য প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ। রাজি আছি তো? একটু হাত তুলে দেখাই কারা কারা পড়ব। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ঘরে সুন্নত পড়লে সওয়াব বেশি না কম? সব সুন্নতগুলো ঘরে পড়বেন। রাসূল কোনোদিন সুন্নত মসজিদ নববীতে পড়তেন না। মসজিদ নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব, কিন্তু সেখানে পড়তেন না। না পড়ে কোথায় পড়তেন? ঘরে পড়তেন। আর বলতেন লা তাজআলু বুয়ুতাকুম মাকবারা ওয়ালা মসজিদা, তোমাদের ঘরগুলোকে তোমরা মসজিদ বানাও না, আবার কবরও বানাও না। কবরে কোনো নামাজ পড়া যায় না। অথচ আমাদের দেশে টাঙ্গাইলে অবশ্য নাই। মাজারের সেজদা আছে না নাই? কেন মাজারের সেজদা দাও? মাজারগুলো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। সেজদা একমাত্র দিতে হবে কাকে? আরে হিন্দু ভাইদের জন্য আফসোস, তোমাদের 7টা কিতাবের একটা কিতাবেও মূর্তিকে সেজদার কোনো কথা নাই। মূর্তি পূজা যারা করে এরা সবচেয়ে খারাপ মানুষ। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা এই পূজা করতেন। সূরা আনআমের 74 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ও ইব্রাহিম আযরকে বললেন, ও বাবা, তুমি তোমার কওম নিয়ে মূর্তি পূজা করো, তুমিও গোমরা, তোমার কওমও গোমরা। ও কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ লিয়াকুনা মিনাল মুকিনিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশ জমিনের সব হিকমত শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, যাতে করে তিনি একিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে যান, সর্বশ্রেষ্ঠ একিনকারী হয়ে যান।
আজকে থেকে আমরা ঈমানের পথে চলবো। ঈমানের প্রথম কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ঈমান কেউ এনেছে কিনা এটার প্রমাণ হলো নামাজ। এটার প্রমাণ কি?